পশ্চিমবঙ্গবাসীর সবথেকে প্রিয় এবং সবথেকে কাছের দুটি শৈল শহর হল দার্জিলিং এবং গ্যাংটক। পাহাড়ের টানে আমরা বারবার ছুটে যাই এই দুই শহরে। আপনারা যারা দার্জিলিং এবং গ্যাংটক দুটোই একসাথে ঘুরতে চাইছেন, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই ইউজফুল হতে চলেছে। আজকের ভিডিওর সন্ধান দেব দার্জিলিং থেকে গ্যাংটক যাওয়ার সবথেকে সহজ রাস্তার এবং তুলে ধরব সেই রাস্তার অপরূপ সৌন্দর্য। দার্জিলিং পর্বের আগের ভিডিওগুলো যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। ভেরি গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজ 6 মার্চ 2025। আজ আমরা দার্জিলিং থেকে গ্যাংটক যাচ্ছি শেয়ার গাড়িতে। সব ডিটেলস দেবো। চলুন একটা নতুন ব্লগ শুরু করা যাক। এবারের মতো বিদায় আমাদের হোটেলকে, হোটেল দ্বীপ প্যালেসকে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, আজকে 8 ডিগ্রি দেখাচ্ছে। যাওয়া যাক গ্যাংটকের উদ্দেশ্যে নতুন জার্নিতে। চলুন, আমরা এখন চলে এসেছি চকবাজারে। চকবাজারটা ওইদিকে, আমরা একটু এখানে হাঁটাহাঁটি করছি। আমাদের শেয়ার ট্যাক্সি 11টার সময়, এখন দেরি আছে, এখন সবে 10টা বাজে। রাতেই চলে এসেছি, এই চারদিকটা একটু ঘুরছি। আমরা এখন দাঁড়িয়ে আছি দার্জিলিং চক মার্কেটে বা চক বাজার যেটা বলে। সামনে এনবিএসটিসির বাস স্ট্যান্ড আছে, আর এখান থেকে দার্জিলিং টু গ্যাংটকের শেয়ার ট্যাক্সি পাওয়া যায়। এখানে 3টে কাউন্টার আছে। এই হচ্ছে চক বাজার বা চক মার্কেট। এখানে কাউন্টার আছে দার্জিলিং টু গ্যাংটকের, এখানেও আছে, এই পাশে একটা আছে। এখানে 3টে কাউন্টার আছে। এখান থেকে শেয়ার ট্যাক্সি পাওয়া যায় গ্যাংটকের, দার্জিলিং টু গ্যাংটক। আজকেই আমরা বুক করে রাখলাম কালকের জন্য, সামনের ফ্রন্ট সিটটা না হলে পাবো না। আমরা এখন গাড়িতে বসে গেছি চক বাজার থেকে। এখানে শেয়ার গাড়ির যে সিস্টেমটা, সকাল 7টা থেকে আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন আধ ঘন্টা পর পর, কিন্তু টাইমিং সেভাবে ফিক্স থাকে না, লোক না হলে ছাড়ে না গাড়ি। আর কিছু কিছু টাইমিংয়ের গাড়ি থাকে, যেমন আমরা 11টার সময় একটা গাড়ি নিয়েছি, এটা ফিক্স টাইমিংয়ের গাড়ি। তবে যদি চেষ্টা করেন যে আগের দিন যদি আপনারা কেটে রাখেন, তাহলে আপনারা পছন্দের সিটটা পাবেন। যেমন আমরা আগের দিন কেটে রেখেছিলাম, তাহলে কি আমরা 1-2 নম্বর সিট, মানে সামনে দুটো সিট আমরা পেয়েছি আর কি। এরকম কমফোর্টেবল লাগে। পেছনে অ্যাকচুয়ালি কী হয় যে 10 জন যায় গাড়িটায়, এখানে 4 জন, পেছনে 4 জন, তো 4 জনে খুব গাদাগাদি হয়। সামনে একটু কমফোর্টেবলি বসা যায় আর কি, 2 জন মিলে। যদি আপনারা 2 জন আসেন তাহলে সেটা করতে পারেন, বা অনেকে যেটা করে আর কি, 4 জনের সিট পুরোটা নিয়ে নেয়, 3 জন ভাড়া আর কি পুরোটা দিতে হয়, 400 টাকা করে পার হেড। আপনারা যদি 3 জন 4 জনের ভাড়া দিয়ে যেতে চান, তাহলে পুরো সিটটা আপনি পেতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি ইনফরমেশন। চকবাজার থেকে 11টার সময় গাড়ি ছাড়বে, আর 5-10টার মধ্যে গাড়ি ছেড়ে দেবে। বাকি প্যাসেঞ্জারও এসে গেছে, মাল লোডিং হচ্ছে উপরে। তো দেখা হবে রাস্তায়। এবারের মতো দার্জিলিংকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। দার্জিলিং ছেড়ে বেরোনোর পথে আবারও দেখা হয়ে গেল টয় ট্রেনের সাথে। এরপর মেঘলা ওয়েদারে দেখা মিলল ঘুম স্টেশনের। সেদিন ঘুম শহরটি সত্যিই ঘুমিয়েছিল।
সেদিন আকাশ ছিল পুরোই মেঘলা। ভেবেছিলাম জার্নিটা আনন্দদায়ক হবে না, কিন্তু এই মেঘাচ্ছন্ন মসৃণ রাস্তায় চলতে চলতে এক অপার্থিব মায়াবী পরিবেশের সাক্ষী হয়ে থাকলাম। দেখতে দেখতে আমাদের গাড়ি ক্রস করে ফেললো 6 মাইল বাজার। এর কিছুক্ষণ পরই আমরা ক্রস করে ফেললাম তাগদা চেকপোস্ট। দেখতে দেখতে আমরা ঢুকে পড়লাম লামাহাটায়। লামাহাটায় দেখা মিলল রোদের আর অপরূপ সুন্দর পাইন গাছের সারির। এরপর ক্রস করলাম আমরা 10 মাইল বাজার।
এবার ক্রস করছি ত্রিবেণী চেকপোস্ট। ত্রিবেণী চেকপোস্ট ক্রস করার পরেই দেখা মিলল তিস্তা নদী। কয়েক বছর আগের ঘটে যাওয়া ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের চিহ্ন মিলল রাস্তার পাশে। কালিম্পং যাওয়ার দিকের রাস্তাকে ডান দিকে রেখে আমরা এগিয়ে চললাম বাঁ দিকের রাস্তা ধরে। এখন আমাদের বাঁ দিক থেকে ছুটে চলেছে তিস্তা নদী। দু ঘন্টা টানা পথ চলার পর মল্লিবাজারে আমাদের দেওয়া হলো লাঞ্চ ব্রেক। এখানে খাবার অপশন এবং টেস্ট কোনোটাই পছন্দ হলো না। লাঞ্চের পর আবার শুরু হলো আমাদের পথ চলা।
পর ব্রিজ পেরিয়ে রংপো শহর আমাদের ওয়েলকাম করলো সিকিমে। এখন আমরা ক্রস করছি রানীপুল। ফাইনালি আমরা ঢুকে পড়লাম গ্যাংটক শহরে। আমরা চলে এসেছি গ্যাংটকে। এখানে দেওয়ালি স্ট্যান্ডের আগেই নেমে গেলাম। এখানে সিস্টেম হচ্ছে এখান থেকে আবার ট্যাক্সি করে হোটেল যেতে হবে। আমরা একটা ট্যাক্সি নিয়ে নিয়েছি, যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আপনারা যদি এনজিপি থেকে গ্যাংটক আসেন বা দার্জিলিং থেকে গ্যাংটক আসেন, তাহলে কিন্তু আপনাদের গাড়ি নামিয়ে দেবে দেওরালি বাস স্ট্যান্ডে। সেখান থেকে আপনাদের 200 বা 300 টাকার বিনিময়ে পৌঁছে যেতে হবে আপনাদের হোটেলে। আমরা এসে গেছি আমাদের হোটেল স্প্যারো জুনিপার ট্রি। টেমজিমার্ট থেকে ওয়াকিং ডিস্টেন্স বেশি না, গাড়ি করে আসতে একটু টাইম লাগে। তো এই হচ্ছে আমাদের হোটেল 109 রুম। রুমটা চলুন আমরা সেটা দেখিয়ে দিই। তো বেশ স্পেসিয়াস রুম, হ্যাঁ একটা বেড আছে, 3 সাইজের বেড, এইটা ওয়ার্ডরোব আছে। চলে আসুন।
এক্সট্রা কম্বল দেওয়া আছে। একটা সোফা সেট আছে, এখানে টেবিল আছে, টিভি এখানে, এদিকে ওয়াশরুমটা, ওয়াশরুম, এদিকে গিজার আছে। গুড ইভিনিং, রেডি হয়ে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি এমজি মার্গের উদ্দেশ্যে। জাস্ট একটু হালকা ঘোরাফেরা করবো, খাওয়া দাওয়া করবো, হালকা একটু শপিং করবো, তাই না? প্ল্যান আছে, শপিং করবো তো। শপিং দেখা যাক, কালকে নোটস থেকে প্ল্যান আছে, তাই ঘুমিয়ে যেতে হবে। গ্যাংটকে এসে বৃষ্টির দেখা মিললো, ছাতা নিয়ে এখন যাচ্ছি হোটেল। মানে মজাই লাগছে বেশ, ঠান্ডার মধ্যে এরকম বৃষ্টি, ছাতা নিয়ে এমজি রোডে হেঁটে বেড়াচ্ছি। হয়ে গেছে ডিনার, কেনাকাটা সকালের, এখন হোটেলের দিকে, তাই তো? এখন আমার প্রচণ্ড ক্লান্ত লাগছে, একটু রেস্ট করতে হবে। পরের দুদিন খুব হেক্টিক জার্নি, নর্থ সিকিম, একটু রেস্ট করব। আজকের পর্ব এখানেই শেষ করছি। নেক্সট পর্বে আপনাদের সাথে তুলে ধরব নর্থ সিকিমের অভিজ্ঞতা। আমাদের ইউটিউব চ্যানেল তীর্থঝিলিক টেলস এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।